আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেশন 3 নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো সেশন 3 এর নাম হচ্ছে জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী। এখানে প্রথমে লেখা রয়েছে যে আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকায় বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছি। আমরা জানি আমাদের সমাজে একটি চর্চা অনেক আগে থেকেই ছিল, কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কেউ ভালো কাজ করে খুব দ্রুত সেটি যেমন ছড়িয়ে যায়, কেউ যদি কোনো খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডিজিটাল উপাত্তের অধিক তথ্য বা মেটা ডেটা বোঝা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। ধরি আমাদের কাছে একজন কোনো ঘটনার একটি ছবি মুঠোফোনে পাঠিয়ে বলল ঘটনাটি এইমাত্র ঘটেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা, অথবা এক জায়গার ছবি আরেক জায়গার বলে চালিয়ে দিচ্ছে না? তাহলে আগে আমাদেরকে জানতে হবে অধিক তথ্য বা মেটা ডেটা কি। অধিক তথ্য বা মেটা ডেটা হলো তথ্য সম্পর্কিত আরো তথ্য। যেমন একটি বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি, তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরো তথ্য যাচাই করা হলো অধিক তথ্য। যেমন পিনকোডের বিষয়ে আগের সেশনে তথ্যসূত্র, ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম, তা ছিল অধিক তথ্য পাওয়ার উৎস। এখানে বলা হয়েছে যে আমরা যখন কোনো একটা কিছু নিয়ে আলোচনা করি সেটার একদম খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাটাই হচ্ছে এখানে অধিক তথ্য বা মেটা ডেটা। যেমন এখানে একটা ছবির কথা বললো যে তোমাকে যদি একটা ছবি পুরনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দেয়, তখন তুমি সেটা কিভাবে বুঝতে পারবে? সেটা তুমি অধিক তথ্য বা মেটা ডেটার মাধ্যমে বুঝতে পারবে যে আসলেই সত্য বলছে নাকি সে মিথ্যা বলছে। তাহলে আমরা আরেকটু পরবর্তীতে যাই, তাহলে আমরা সুন্দরভাবে আরো বুঝতে পারবো যে মেটা ডেটাটা কি। আমরা যদি সেই ছবির অধিক তথ্য বা মেটা ডেটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি পাওয়া সম্ভব, তাই না? তাহলে চলো দেখি কিভাবে সেটি পড়বো। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা লেখা রয়েছে যে মেটা ডেটা খুঁজে বের করার জন্য নির্বাচিত একটা ছবি। তুমি যে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারো। সেই ছবি সিলেক্ট করার পরে আমরা কি করব, মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচের মেনুটি আসবে। ধরো তুমি একটা ছবি ওপেন করেছো, সেই ছবিটি ওপেন করার পরে তুমি তোমার মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে তোমার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, আর এখানে কিছু মেনু আসবে। তো এই লেখাগুলো আসবে, যেমন প্রথমে রয়েছে প্রিন্ট, ওপেন, ওপেন উইথ, এই যে এই লেখাগুলো আসবে। তবে তুমি নিচের দিকে খেয়াল করবে সেখানে লেখা থাকবে প্রপার্টিজ। এই যে অংশটা পেয়েছো এইখানে আবার তুমি ক্লিক করবে। এখানে লেখা রয়েছে যে এখন প্রপার্টিজ লেখা অপশনে ক্লিক করতে হবে। প্রপার্টিজে ক্লিক করার পরে আমাদের কাছে এইরকম একটা বক্স চলে আসবে। সেইখানে তোমার জেনারেল, সিকিউরিটি, ডিটেলস এই সব কিছু কিন্তু লেখা আসবে। তুমি যদি এক একটার উপরে ক্লিক করো প্রত্যেকটার আলাদা আলাদা করে কিছু তুমি তথ্য পাবে। জেনারেলে ক্লিক করলে তুমি যেমন এই যে এই লেখাগুলো পাবে যে সাইজ, তারপরে হচ্ছে সাইজ অন ডিস্ক, লোকেশন, এই সব কিছু পাবে। ঠিক সেম ভাবে সিকিউরিটি বা ডিটেলসে চেক করলে তুমি এটার যে সাইজ রয়েছে বা এটা কবে তোলা হয়েছে, কবে এখানে এই ফোল্ডারে রাখা হয়েছে, তুমি চাইলে লোকেশনও ঠিক করে দিতে পারো। তো এই সব কিছুই কিন্তু দেয়া আছে বা এই সব কিছু এখানে থাকবে। তো তাহলে এখন বলা হয়েছে যে এখন চিন্তা করে দেখি যদি কেউ এই ছবি দেখিয়ে বলে এটি 2000 সালের ছবি, উপরের তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব? আমরা যদি এটা খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে এটা 2000 সালের ছবি, তাই না? কিন্তু এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এটা 2023 সাল লেখা রয়েছে, যে ক্রিয়েটেড বা মডিফাইড এইসব কিছু কিন্তু লেখা রয়েছে, যা হচ্ছে 2023 সালের সবগুলো সাল দেয়া রয়েছে। তাহলে কিন্তু এটা 2000 সালের ছবি না, এটা হচ্ছে 2023 সালের ছবি। তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রপার্টিজে গিয়ে ছবির যে আসল তথ্য সেটা আমরা জানতে পারবো, এবং সেই ছবিটি কি আসল নাকি, এবং সেই ছবিটি কবে তোলা, কোথায় তোলা হয়েছে, সবকিছুই কিন্তু জানতে পারবো। এখন আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে যদি কোনো ছবি দেখানো হয় আমরা কি এই তথ্যের ভিত্তিতে সেটা আসল বা নকল সেটা যাচাই করতে পারবো কিনা। তো আমাদের উত্তর হবে অবশ্যই হ্যাঁ, যে আমরা অবশ্যই জানতে পারবো এটা আসল কি নকল, বা এটা যে বলছে দাবি করছে যে এটা এখন তোলা বা এটা 2000 সালের তোলা, সেটা কিন্তু আমরা কুইকলি আমরা রেসপন্স করে বলতে পারবো যে এটার উত্তরটি হচ্ছে হ্যাঁ, আমরা সত্যতা যাচাই করতে পারবো। তাহলে এইটার যে উত্তরটা বক্সের আমরা
আমরা একটু এটা দেখে আসি। এখানে আমরা লিখব যে সত্যতা যাচাই করা সম্ভব। ছবিটির প্রপার্টিজ অপশনের মেটা ডেটা বা অধি তথ্যতে গেলে দেখা যায় ছবিটি 2023 সালের মে মাসে তোলা। সুতরাং আমরা এই সকল তথ্য দেখে ছবিটির সত্যতা যাচাই করা সম্ভব হবে। তাহলে এই তো আমরা বুঝতে পারলাম। আর এখানে না তো না, কারণ আমরা তো পারবো ছবিটির সত্যতা যাচাই করতে। তাহলে আবারও বলে দিচ্ছি, আমরা ফার্স্টেই হচ্ছে আমাদের যে ছবিটি সেটা ওপেন করে রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিজে গিয়ে আমরা আমাদের যে তথ্যগুলো সেগুলো পাবো। আর এই তথ্যগুলোকে বলা হয় অধি তথ্য বা মেটাডেটা। এরপর লেখা রয়েছে ডিটেইল মেনুতে গেলে পাশাপাশি আরও কিছু তথ্য জানতে পারি, সেগুলো নিচে দেওয়া হলো। আমরা যেমন দেখেছিলাম ডিটেলসে গেলে আমরা কি কি দেখতে পারি। ডিটেলসে গেলে আমরা দেখতে পারি যে ডেট টেকেন রয়েছে, এরপর তোমার হাইট রয়েছে, ফাইল নেম, তারপরে তোমার রয়েছে ডেট ক্রিয়েটেড, মানে কোন ডেট এটা তৈরি করা হয়েছে। তোমার ছবিটা যদি মডিফাই করা থাকে তাহলে সেই মডিফাই ডেটটা রয়েছে, সাইজ রয়েছে, সব কিছুই কিন্তু ডিটেইলের মধ্যে রয়েছে। আবার যদি ছবিটি তোলার সময় কোথায় তোলা হয়েছে সেই তথ্য সংরক্ষণের অনুমতি থাকে তাহলে পরবর্তীকালে ছবির অধি তথ্য বিশ্লেষণের সময়ও তা দেখা যাবে। যেমন ধরো এখানে লেখা রয়েছে মে 30, 2023 টুয়েসডে 10:45 এবং ফাইল ইনফো রয়েছে, লোকেশন রয়েছে, আর এই যে দেখো মেইন লোকেশন। এই যে আমরা কিন্তু সায়েন্স বইয়ে দেখেছিলাম এগুলোর মাধ্যমে কি বোঝানো হয় বা এটার মাধ্যমে আমরা কিভাবে লোকেশন বুঝতে পারি। তাহলে এই অধি তথ্যের মাধ্যমে কিন্তু আমরা ছবি তোলার স্থান সম্পর্কেও জানতে পারবো। এরপর রয়েছে কাজেই কেউ যদি আমাদের একটি ছবি দেখিয়ে বলে এটি টেকনাফের ছবি আর আমরা যদি অধি তথ্যে দেখি তেতুলিয়ার তথ্য দেয়া আছে তাহলে বুঝতে পারবো যে কথাটি মিথ্যা। উপরের ছবিটির অধি তথ্য মুঠোফোন থেকে নেওয়া, অর্থাৎ মুঠোফোনেও এই অধি তথ্যগুলো দেখা যায়। এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটি গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটি দুষ্ট লোকের চরিত্রে অভিনয় করবে। সে একটি ছবি দেখিয়ে কত তারিখ, কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে তোলা হয়েছে তা নিয়ে কিছু দাবি করবে। আমরা অধি তথ্য বিশ্লেষণ করে নিচের ঘরে বলবো কোন দাবিটি সত্য আর কোন দাবিটি মিথ্যা। আচ্ছা, তো এখানে আমরা ক্লাসে একটা কাজ করব আর কাজের জন্য একটা বক্সও দেওয়া রয়েছে। মেইন কাজ হচ্ছে তোমাদের মধ্য থেকে কেউ একজন একটা ছবি দেখাবে এবং সেই ছবিটার মানে মিথ্যা একটা ডেট, মিথ্যা বলবে যে এই ক্যামেরা দিয়ে তোলা বা এখানকার ছবি তুলেছি বা এই জায়গার ছবি তুলেছি, এইসব কিছু মিথ্যা মিথ্যা বলবে এবং সেটা তোমরা অন্য তিনজন প্রুফ করবে যে ও আসলে মিথ্যা বলছে। তাহলে চলো এটা কিভাবে করবে আমি একটু অ্যান্সারটা দেখিয়ে দিই। আমি ফার্স্টে একটা ছবি দেখাচ্ছি। এই যে রয়েছে একটা ছবি দেখতে পাচ্ছ যার আসল যে তথ্য সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে যে ক্যামেরা হচ্ছে Xiaomi ফোনের ক্যামেরার মডেল হচ্ছে এইটা এবং ডেট হচ্ছে এটা দেয়া রয়েছে। তো এখন দাবি করছে সে ছবিটি 2020 সালের 23শে মার্চ তোলা। আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি ছবিটি তোলা হয়েছে 2019 সালে, তাহলে কিন্তু এই তথ্যটি মিথ্যা। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, কারণ আমরা অধি তথ্যের মধ্যে দেখতে পেয়েছি 2019 সালে তোলা। এরপর দ্বিতীয় যে দাবি তা করেছে ছবিটি আইফোন দিয়ে তোলা, কিন্তু আমরা দেখেছি এটা Xiaomi ফোন দিয়ে তোলা। এরপর রয়েছে দাবি 3, ছবিটি ওই ব্যক্তি তুলেছেন, কিন্তু না, ছবিটি হচ্ছে আমরা যার মাধ্যমে পেয়েছি তার তোলা। তাহলে এই তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ক্লাসে এই কাজটি করে ফেলতে পারো। এরপর রয়েছে যে এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধি তথ্য ব্যবহার করে কিভাবে জাল ছবি ধরে ফেলতে হয় তার উপর একটি ছোট দেয়ালিকা বানাবো, যেটি রান্নাঘর বা খাওয়ার ঘরে সবাই দেখতে পারে এমন জায়গায় ঝুলানো যাবে। দেয়ালিকার গল্প আমরাই ঠিক করব। যেমন একটি উদাহরণ হতে পারে আমাদের পরিবারের একজন সদস্যের মুঠোফোনে একটি ছবি এসেছে যাতে বলা আছে এলাকার কোনো একটি জায়গার একটি দুর্ঘটনা ঘটেছে। এখন প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বা সর্বশেষ ধাপে কোনো অধি তথ্য যাচাই করবে সেটি দেখাবো। সাথে যদি মানুষকে সচেতন করার জন্য একটি ছড়া বা স্লোগান দিতে পারি তাহলে তো আরো ভালো হয়। খসড়া করার জন্য আমরা নিচের ঘরটি ব্যবহার করব। তো এই তো তোমাদের সেশন 3 এর কাজ এখানেই শেষ। আর তেমন একটা কাজ নেই, বাকি কাজ থাকলে ক্লাসে টিচার বলে দিবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেশন 4 নিয়ে আলোচনা করাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।